দুঃখের ব্যাপার, দলটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী তিনি তৈরি করেছিলেন গ্রাসরুটে। হঠাৎ করে নেতা গজিয়ে কর্পোরেট টাইপের সংগঠন করতে গিয়ে আর ওই আইপ্যাক বলে কিছু মানুষকে বাইরে থেকে নিয়ে এসে, যারা পুরনো দিনের কর্মী, যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা তৃণমূলকে লালন পালন করেছে, শক্তিশালী করেছে, আজকে তাদেরকে প্রতি পদক্ষেপে অপমান করেছে। এবং কিছু হঠাৎ করে গজিয়ে দেওয়া নেতা নেত্রী তাদেরকে আজকে এবারে বিধানসভায় তাদেরকে আসন দিয়েছে। মানুষ ভালো চোখে নেয়নি এবং ৭৪ জন এমএলএকে বাদ দিয়েছে, যাদের সঙ্গে মাটির সম্পর্ক আছে, যাদের সঙ্গে মানুষের সম্পর্ক আছে, এবং তারা আজকে প্রত্যেকেই হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা কেউ ছিল না আমি মনে করি। আমি নিজে আমার রাজনৈতিক জীবনে মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় বিকল্প কাউকে কোনোদিন ভাবিনি। এটা তো শুধু বীরভূমের ঝড় নয়, এটা সারা বাংলার ঝড়। সুতরাং শুধু বীরভূমকে আলাদা চোখে দেখলে হবে না। মানুষ আজকে অনেকেই তো ভেবেছিল হঠাৎ করে, এই ঝড় তো কেউ দেখতে চায়নি। এই ঝড়টা মানুষের মনের মধ্যে তৈরি হয়েছিল। আমাদের ভুল পদক্ষেপ, আমাদের ভুল নেতাদের নেতৃত্ব এবং আমাদের কিছু নেতার জন্যে দলের এই বদনাম, এটা মানুষের কাছে খুব মানুষ খারাপ চোখে দেখেছে, যার পরিণতি আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মী যারা বর্তমানে হেরে গেছে তারা মুখ খুলছে এবং পরবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের জন্য এই ঘটনা ঘটলো। কি বলবেন, মুখ্যমন্ত্রী কোথাও কন্ট্রোল করতে পারেন? জানি না, দিদির মতো নেতৃত্ব তো আমরা কমই দেখেছি আগে। আমারও রাজনৈতিক জীবনটা কিন্তু 50 বছরের ওপর হয়ে গেল এবং মমতা ব্যানার্জিকে স্যালুট দিই আমরা যে তিনি এতদিন ধরে রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে কিছু নেতা ভুঁইপোর হয়ে গজিয়ে ওঠার ফলে আজকে এবং আইপ্যাক বলে কিছু মানুষকে তুলে নিয়ে আসে, যারা বাংলা বোঝে না, যারা বাংলার কালচার বোঝে না, তারা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, তারা আমাদেরকে নির্দেশ দিচ্ছে। আর আমরা আজকে 50 বছর হলো বিভিন্ন নির্বাচন অবতীর্ণ হয়েছি। আমি তো 10 বারের সভাধিপতি ছিলাম বীরভূম জেলার। আমি তো 5 বছরের ওখানে সিউড়ির বিধায়ক হয়েছিলাম। কোনো নেতা নেতৃত্ব ছিল না, মমতা ব্যানার্জির ছবি আর ওবিসি। সেই সময় আমাদের অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা কিন্তু এগিয়ে গেছি। সুতরাং আজকে আমাদের কাছে খুব বেদনার দিন এবং এটা আমাদের নতুন করে ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসকে যদি অস্তিত্ব বা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে সংগঠিত করতে হয়, দলকে কিন্তু পর্যালোচনা করতে হবে, পুরনো মানুষদেরকে নিয়ে আসতে হবে এবং মানুষের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে হবে। বিভিন্ন ক্ষেত্রে যে বদনামগুলো হয়েছে আমাদের দলীয় স্তরে, সেগুলোকে সেই সকল লোকদের সাইডে ফেলে দিয়ে আজকে ভাবমূর্তিটা তৈরি করতে হবে। দেখা যাচ্ছে কোথাও মানে তৃণমূলের যে পুরনো কর্মীগুলো তাদেরকে ছাঁটাই করে দেওয়া বা তাদেরকে বসিয়ে দেওয়ার জন্যই কি এই ফল আপনি? এটা তো নিশ্চয়ই একটা ইফেক্ট হয়েছে, এটা তো নিশ্চয়ই একটা ইফেক্ট হয়েছে। এটা তো ৭৪ জন বিধায়ক, 294টার মধ্যে ৭৪ জন নতুন মুখ এসেছে। আর শুধু ফিল্ম স্টার দিয়ে, সেলিব্রিটি দিয়ে, যাদের সঙ্গে যাদের গ্রামে যাওয়ার ক্ষমতা নেই, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা নেই, তাদের মুখ দেখে দলকে শক্তিশালী করা যায় না। এমনও ঘটনা ঘটেছে, দেখা গেছে অর্ধেকেরও বেশি তৃণমূল যারা নেতা তারিখ এমএলএ তারা কটা পঞ্চায়েত নিজের এরিয়াতে সেইগুলোই জানেন না।
এইগুলো কি ভরাডুবির এগুলো তো চাপিয়ে দেওয়া। আমি সিউড়িতে দাঁড়িয়েছি, আমি 15 বছর নার্সারি করেছি। অনুব্রত মণ্ডল আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বলছে, বিকাশ দা তোমাকে দাঁড়াতে হবে। আমি কৃতজ্ঞ ওর কাছে যে ও আমাকে এখান থেকে নিয়ে গিয়ে সিউড়িতে বিধায়ক করেছে। আর আমি বিধায়ক দাঁড়িয়ে আমি নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। আর আজকে যাকে ক্যান্ডিডেট করেছে সিউড়িতে, সে 12 বছর, 20 বছর ধরে সিউড়ির কোনো সময় কাউন্সিলর, কোনো সময় চেয়ারম্যান, কোনো সময় ভাইস চেয়ারম্যান। আজকে সে কিন্তু গোহারা হয়েছে, নিজের বুথে হেরেছে। এবারও বোধ হয় 1300 না 1400 ভোটে। আর সিউড়ি পৌরসভা তো গোহারা হয়েছে। তাহলে আর আমি সেখানে 700 ভোটে মাত্র হেরেছি। শতাব্দীরাও 6000 ভোটে হেরেছে। বিকাশ রাজুরির ভাবমূর্তি ভালো না এই সকল নেতা নেত্রীদের ভাবমূর্তি ভালো? এবং মানুষ কিন্তু সিউড়ির বুকে এই যে ভোটটা দিয়েছে এর বিরুদ্ধে বিকাশ রায়চৌধুরীকে প্রার্থী না করার জন্য আমাকে বলছে। আমি অনুব্রত মণ্ডল কোনো পদ পেল না, এটা কি একটা ফ্যাক্ট কাজগুলো বীরভূমে? পাওয়া উচিত ছিল। আমরা এই ব্যাপারে বলেছি, অস্বীকার করে লাভ নাই। ও একটা ভালো সংগঠক, ভালো নেতৃত্ব, এবং আমি ওর কাছে কৃতজ্ঞ। বিভিন্ন সময় দলীয় স্তরে আমাকে সে বিভিন্ন সম্মানও দিয়েছে। এবং এই সম্মান দেওয়াটা, মানসিকতাটা কিভাবে দল করতে হয় এ সম্বন্ধে সে যথেষ্ট সচেতন। আর দল যদি না ভাবে নতুন করে, ওকে তো সাইড করে দেওয়া হচ্ছিল, এটা ঠিক নয়। ওকে একটা দায়িত্ব দেওয়া উচিত ছিল বীরভূম জেলায়, অনুব্রত মণ্ডলকে।